একজন অসহায়, হতাশাগ্রস্ত মানুষ কিভাবে সকলের কাছ থেকে অত্যাচারিত, অবহেলিত হয়ে এক ভয়ঙ্কর সাইকোতে রূপ নিতে পারে, সেই কাহিনীটিই জানবো আজকের মুভিতে। তো বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া জোকার মুভিটার কথা। তো গল্পটা শুরু হয় গৌতম শহরের এক অবহেলিত ব্যক্তি আর্থারকে নিয়ে। সে একটা কোম্পানিতে কমেডিয়ান হিসেবে কাজ করত, অর্থাৎ সে মানুষকে জোকার সেজে বিনোদন দিত। তো আর্থার মেকআপ রুমে বসে মেকআপ করছিল। সেখানে টিভিতে খবর বলা হচ্ছিল যে কিভাবে গৌতম শহরে সকল প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছিল, যা গরিবদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তো মেকআপ শেষে আর্থার এভরিথিং মাস্ট গো নামে একটা কোম্পানির অ্যাড করার জন্য রাস্তায় আসে। সেই কোম্পানির একটা সাইনবোর্ড নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে মানুষের অ্যাটেনশন নিতে চেষ্টা করছিল। এমন সময় কয়েকজন দুষ্ট বাচ্চা এসে আর্থারের কাছ থেকে সাইনবোর্ডটা নিয়ে পালাতে থাকে। আর্থার সে বাচ্চাদের পিছু করে। পিছু করতে করতে বাচ্চারা একটা গলিতে চলে আসে। দুষ্ট বাচ্চাদের মধ্যে একজন সাইনবোর্ডটা দিয়ে আর্থারের মুখে মারে। অসহায় আর্থার মাটিতে পড়ে যায়, আর সাইনবোর্ডটাও ভেঙে যায়। বাচ্চারা আর্থারকে অনেক মারে, কিন্তু আর্থার কিছু বলে না। পরে আর্থার তার ডাক্তার কাছে যায়। আর্থার একটা মানসিক রোগী ছিল। তার স্বপ্ন ছিল যে সে একজন অনেক বড় কমেডিয়ান হবে। এজন্য সে সুস্থ হতে চাচ্ছিল। এজন্য ডাক্তার তাকে বেশি বেশি লেখার জন্য বলছিল। ডাক্তার তার ডায়েরি চেক করে দেখতে পায় সে লিখেছিল তার মৃত্যু যেন তার বেঁচে থাকার চেয়ে বেশি মূল্যবান হবে। বোঝা যাচ্ছিল আর্থার অনেক হতাশাগ্রস্ত একজন মানুষ। ভিজিট শেষে আর্থার বাড়ির উদ্দেশ্যে একটা গাড়িতে ওঠে। গাড়িতে আর্থার একটা ছেলেকে দেখে, যে তার দিকে তাকায় ছিল। এজন্য আর্থার ছেলেটিকে হাসানোর চেষ্টা করছিল বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে। কিন্তু ছেলেটির মা এটা পছন্দ করে না। সে আর্থারকে বারণ করে দেয়। নিরীহ আর্থার এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। এটা দেখে মহিলাটি আরো রেগে যায়। তখন আর্থার মহিলাটিকে একটা কার্ড দেখায়, যেখানে তার মেডিকেল কন্ডিশনের কথা লেখা ছিল। আসলে আর্থার যখন কোনো বিব্রত অবস্থায় পড়ে বা অনেক নার্ভাস হয়ে যায়, তখন সে জোরে জোরে হাসতে থাকে। ছোটবেলায় একটা দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার জন্য তার বিভিন্ন রোগ ধরা পড়ে। হয়তো সমাজের তার অবহেলিত আর নিপীড়নের কারণে মিথ্যা হাসি হাসতে হাসতে আজ না চাইতেও সে জোরে জোরে হেসে ওঠে। আর্থার তার বাড়িতে যায়। বাড়িতে সে তার অসুস্থ মায়ের সাথে থাকে। সে তার মাকে অনেক ভালোবাসে। সে দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার মায়ের খাবার থেকে শুরু করে সব কাজই করে দিত। পরের দিন সে তার কাজের জায়গায় চলে যায়। সেখানে তার একজন কলিগ সেদিনে মার খাবার নিয়ে কথা বলে। আর তাকে তার কলিগটি বলে কেন সে মুখ বুজে এই অত্যাচার সহ্য করে যায়, কেন সে প্রতিবাদ করে না। তাকে প্রতিবাদী হতে হবে। এজন্য তার কলিগ তাকে একটা বন্দুক দেয়। আর্থার নিতে চাচ্ছিল না, কিন্তু তার কলিগের জোরাজুরিতে নিয়ে নেয়। পরে আর্থারকে তার বস তার রুমে ডাকে। তার সেদিনের সাইনবোর্ড ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে। যদিও তার বস সব জানে, কিন্তু তবুও তাকে বলে সাইনবোর্ড না দেওয়ার কারণে তার বেতন থেকে কাটা কেটে নিবে। আর্থার কিছু বলে না। সে শুধু মুচকি হাসি দিয়ে সহ্য করে যাচ্ছে। সেও বা কি করবে, এটা তো প্রতিনিয়ত তার সাথে হয়েই আসতেছে। তারপর আর্থার বাড়িতে চলে যায়। লিফটে তার সাথে সোফি নামে একটা মেয়ের সাথে দেখা হয়, যাকে সে অনেক পছন্দ করত। মেয়েটা ডিভোর্সি ছিল। আর্থার তার ঘরে চলে যায়। তার মা তাকে প্রশ্ন করে কোনো চিঠি এসেছে কিনা। সে বলে না। আর্থার তার রুমে চলে যায়। টিভিতে একটা গান চলছিল, আর সে বন্দুক হাতে নিয়ে সেই গানের তালে তালে নাচছিল। পরের দিন আর্থার সোফিকে ফলো করছিল। ফলো করতে করতে তার কাজের জায়গায় পর্যন্ত চলে যায়। সোফি এটা বুঝতে পারে। সে এটাতে অনেক ইমপ্রেস হয়ে যায়। রাতে সোফি আর্থারের কাছে এসে তাকে এই ব্যাপারে প্রশ্ন করে। আর্থার বুঝতে পারে সোফি অনেক খুশি হয়েছে। পরের দিন আর্থার একটা হসপিটালে অসুস্থ বাচ্চাদের হাসানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে ডান্স করছিল। ডান্স করার সময় আর্থারের বন্দুকটি নিচে পড়ে যায়। তাতে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। আর্থারকে তার বস কল করে, আর তাকে চাকরি থেকে বের করে দেয়। আর্থার অনেক বোঝানোর চেষ্টা করে যে বন্দুকটা তার কলিগ তার আত্মরক্ষার জন্য দিয়েছে, কিন্তু তার বস বলে
তার কলিগ বলেছে সে নাকি বন্দুকটা তার মাধ্যমে কিনে নিয়েছে। আর্থার বুঝতে পারে এখানেও তাকে ফাঁসিয়ে দিয়েছে, যার কারণে তার চাকরিটাও চলে যায়। আর্থার আর কি করবে? হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে ওঠে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর সে দেখতে পায় তিনজন লোক একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। সে তাতে কোনো কান দিচ্ছিল না, কিন্তু তার অসুস্থতার কারণে সে জোরে জোরে হাসতে শুরু করে। লোকগুলো ভাবছিল তাদের দেখে সে হাসতেছে। এজন্য এই তিনজন লোক আর্থারের কাছে আসে আর তাকে মারতে শুরু করে। সে তার সমস্যার কথা বলতে চাচ্ছিল, কিন্তু এত মারার কারণে সে বলতেই পারছিল না। মার খেতে খেতে আর্থার আর সহ্য করতে না পেরে সে নিজের বন্দুক বের করে এই তিনজন লোককে মেরে ফেলে। এতে করে আর্থার অনেক ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটা ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর্থার নাচতে থাকে। সে ভয় পেলেও আজ তার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সে আজ প্রতিবাদ করেছে। আজ সে তার উপর অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে। এজন্য সে অদ্ভুতভাবে মনের খুশিতে নাচে। পরের দিন এই খুনের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। আর্থার টিভিতে দেখতে পায় এই তিনজন থমাস ওয়েনের লোক ছিল। থমাস ওয়েন বলে এরা ভালো মানুষ ছিল, কিন্তু কেউ জোকারের পোশাক পরে তাদের হত্যা করেছে। কিন্তু আর্থার দেখতে পায় সবাই জোকারের পক্ষ ছিল। আশেপাশের সবাই সে জোকারকে দেখতে চাচ্ছিল, সবাই তার মতো হতে চাচ্ছিল, কারণ সবাই জানতো যে এই তিনজন লোক অনেক খারাপ লোক ছিল এবং এটাও জানতে পেরেছে যে জোকার কেন তাদেরকে মেরেছে। এটা দেখে আর্থার অনেক খুশি হয়। এতদিন ধরে তাকে কেউ মূল্যায়ন করতো না, সব সময় তাকে মারধর করত, তাকে অ্যালওয়েজ ঘৃণা করত। আজ সে মানুষ, সে জনগণ, সে জোকারকেও অনুসরণ করতে চাচ্ছে। পরের দিন আর্থার তার ডাক্তারের কাছে যায় আর জানতে পারে তাকে আর ফ্রিতে চিকিৎসা করা হবে না, কারণ সরকার ফ্রিতে চিকিৎসা করার সিস্টেম বন্ধ করে দিয়েছে। এই জন্য ডাক্তার তাকে আর চিকিৎসা করতে পারবে না। আর্থারের স্বপ্ন ছিল সে সুস্থ হয়ে অনেক মানুষের সামনে কমেডিয়ান করবে, কিন্তু সে বুঝতে পারে সে আর সুস্থ হতে পারবে না। এজন্য সে এই অবস্থায় কমেডিয়ান করার জন্য যায়, কিন্তু স্টেজে ওঠার পর এত মানুষ দেখে আর্থার নার্ভাস হয়ে ওঠে, যার কারণে সে নিজে নিজে হাসতে থাকে। কোনোভাবেই সে নিজের হাসি আটকাতে পারছিল না, যেন জীবন তার সাথে কমেডি করতেছে। এজন্য সে হাসতেছে। তার পারফর্ম খারাপ হয়ে যায়। সে মনের দুঃখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দেখে সবাই জোকার সেজে হাঁটতেছে, যেন সবাই জোকারের মতো হতে যাচ্ছে। আর্থার এগুলো দেখে অনেক আনন্দ পাচ্ছিল। তার সাথে সুপিও ছিল। সুপি সে জোকারকে তার হিরো মনে করে। আর্থার এটা শুনে খুশি হতে থাকে। রাতে বাড়িতে গেলে আর্থারকে তার মা একটা চিঠি দেয় আর তাকে পোস্ট করে দিয়ে আসতে বলে, কিন্তু আর্থার চিঠিটি খুলে দেখতে পায় তার মা থমাসের জন্য চিঠিতে লিখেছে, যার নিচ দিয়ে লেখা ছিল, আমি আর তোমার সন্তানের অনেক সাহায্য প্রয়োজন। তখন আর্থার বুঝতে পারে থমাস তার বাবা। এতদিন তার মা তাকে না বলার জন্য আর্থার অনেক রেগে যায়। তার মার উপর অনেক রাগ করে। মাকে জিজ্ঞেস করলে তার মা বলে থমাস অনেক ভালো মানুষ, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু ধনী গরিব ভেদাভেদের জন্য তাদের আজকে এই অবস্থা। তারপরের দিন আর্থার তার অচেনা বাবার সাথে দেখা করার জন্য রওনা দেয়। থমাসের বাড়ির গেটের সামনে সে একটা ছেলেকে দেখতে পায়। সে জানতে পায় এই হচ্ছে থমাস ওয়েনের ছেলে। সে তাকে হাসানোর জন্য বিভিন্ন ট্রিক দেখাচ্ছিল, কিন্তু কেয়ারটেকার এসে ছেলেটাকে চলে যেতে বলে আর আর্থারকে বলে চলে যেতে। তখন আর্থার বলে তার মা এখানে 30 বছর ধরে চাকরি করেছে। থমাস আর তার মায়ের মধ্যে সম্পর্ক ছিল। সে থমাস ওয়েনের ছেলে। তখন কেয়ারটেকার তার মাকে মানসিক রোগী বলে গালিগালাজ করা শুরু করে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন আর্থার বলে তার মা মানসিক রোগী না, তার মা সত্য বলেছে। থমাস ওয়েন তার বাবা, তার জন্য 30 বছর ধরে তারা অনেক কষ্ট করতেছে। কেয়ারটেকার আরো খারাপভাবে বললে আর্থার তার উপর গরম হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। বাড়িতে গেলে আর্থার তার বাড়িতে অ্যাম্বুলেন্স দেখতে পায়। সে দেখতে পায় তার মা স্ট্রোক করেছে। তার মাকে হসপিটালে ভর্তি করানো হয় আর সে বাইরে বসে থাকে। তখন দুজন পুলিশ তার কাছে আসে আর সেদিনের খুনগুলোর কথা জিজ্ঞেস করে সে কিছু জানে কিনা, কিন্তু আর্থার বলে সে কিছু জানে না। তারপর আর্থার তার মায়ের কেবিনে চলে যায়। সে দেখতে পায় টিভিতে তার ফেভারিট শো দেখানো হচ্ছে। তখন সে খুশি হয়ে শো দেখতেছিল। সেদিন তার শোটা দেখানো হচ্ছে যেখানে সে হাসার জন্য পারফর্ম করতে পারেনি। সে দেখতে পায় তার সেই শো নিয়ে অনেক ঠাট্টা করতেছে,
বলতেছে এরকম মানুষ কমেডিয়ান পেশাকে কলঙ্কিত করতেছে, যারা কমেডিয়ান সম্পর্কে কিছুই জানে না। আর্থার দেখতে পায় সে এতদিন যাকে আইডল মানত, যার কমেডি শুনে সে বড় হচ্ছে, সে আজকে তার নামে এগুলো বলতেছে। আর্থারের মন ভেঙে যায়, সে মনে মনে অনেক কষ্ট পায়। সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর আর্থার টিভিতে দেখতে পায় সমাজের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে, তার জোকারের উপর ইন্সপায়ার হয়ে ধনীদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। আর্থার দেখতে পায় সবাই জোকারের মুখোশ লাগিয়েছে, আই এম জোকার বলে মিছিল করতেছে। তখন আর্থার সে মিছিলে যায় আর সে এই সব কিছু উপভোগ করে। আর্থার থিয়েটারে যায়, দেখে সেখানে বড় লোকরা সবাই বিনোদনের জন্য মুভি দেখতেছিল। সেখানে থমাস ওয়েনও ছিল, আর বাইরে থেকে আই এম জোকার মিছিল শোনা যাচ্ছিল। আর্থার দেখতে পায় থমাস ওয়াশরুমে যাওয়ার জন্য যাচ্ছে। তখন আর্থারও ওয়াশরুমে চলে যায় আর থমাসকে বলে সে তার ছেলে। তখন থমাস অস্বীকার করে আর তার মাকে পাগল মহিলা বলে। আর্থার রেগে যায় আর তার মনের গভীরে থাকা কথাগুলো রেগে রেগে বলছিল, কিন্তু থমাস ওয়েন তার মুখে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। আর্থার অনেক ভেঙে পড়ে, সে অনেক কান্না করতে শুরু করে। বাড়িতে গিয়ে সে কষ্টে নিজেকে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। পরের দিন তার একটা কল আসে। সে জানতে পারে মারি তার একটা শোতে তাকে ইনভাইট করেছে, কারণ টিভিতে তার সেই হাসির ক্লিপটা অনেক জনপ্রিয় হয়ে গেছিল, তাই মানুষ তাকে সেই শোতে দেখতে চায়। আর্থার রাজি হয়ে যায়। পরের দিন আর্থার একটা মানসিক হসপিটালে যায়, যেখানে ছোটবেলায় তার মা চিকিৎসা করছিল। আসলে আর্থার থমাসের বলা কথাগুলো সত্যতা যাচাই করার জন্যই তার মায়ের ফাইলটি চেক করতে চায়। আর্থার সেখানে তার মায়ের ফাইলটি চায়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে চায় না। তাই আর্থার সেই ফাইলটা চুরি করে নিয়ে চলে যায়। পরে আর্থার ফাইলটা ভালোভাবে পড়া শুরু করে। সে জানতে পারে অতীতে তার মায়ের একটা বয়ফ্রেন্ড ছিল, আর সেই বয়ফ্রেন্ড আর্থারকে বিনা কারণে তার মায়ের সামনে মারধর করত। আর এরই কারণে সে একদিন মাথায় অনেক বড় আঘাত পায়, আর এই জন্য তার আজকে এই অবস্থা। আর্থারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তার এটাই জানার বাকি ছিল। সে নিজেকে আর সামলাতে পারছিল না। সে অনেক কষ্ট পায়। মনের কষ্টে সে এসব কিছু শেয়ার করার জন্য সে সোফির রুমে যায়, কিন্তু আসলে সোফির সাথে কাটানো মুহূর্তগুলো ছিল আর্থারের কল্পনা। সোফি আসলে কোনোদিনই ছিল না। আর্থার অনেক কান্নাকাটি করে আর তার মায়ের ওপর সে রেগে যায়। সে হাসপাতালে তার মায়ের কাছে যায়। সে এতদিন জানতো তার অসুস্থতা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সে বুঝতে পারে তার জীবনটা একটি তামাশা। সে তার মায়ের সামনে যায় আর একটা বালিশ নিয়ে বালিশ চাপা দিয়ে তার মাকে সেখানে মেরে ফেলে। আর্থার এতটাই কষ্ট পেয়েছে যে তার মনে একটা সাইকো জন্ম নিয়েছে। সে একটি ভয়ঙ্কর সাইকোতে রূপ নিয়েছে। পরের দিন আর্থার মারির শোতে যাওয়ার জন্য জোকারের রূপ নিচ্ছিল। তখন তার কাছে তার কলিগরা আসে তার মায়ের মৃত্যুর সহানুভূতি দেখানোর জন্য। এখানে সেই কলিগটাও ছিল যার জন্য তার চাকরি চলে যায়, যে তাকে মিথ্যাবাদী বলেছিল। কিন্তু তারা তো জানে না আর্থার আর আগের মতো নেই। সে এখন ভয়ঙ্কর সাইকো হয়ে গেছে। আর্থার সেই কলিগের ওপর আক্রমণ করে আর তাকে সেখানে মেরে ফেলে। আর্থার জোকারের সাজে বের হয় মারির শোতে যাওয়ার জন্য। আর্থার মনে খুশিতে নাচতে নাচতে যাচ্ছিল, কিন্তু সে পুলিশ দুইটা তাকে জোকার সাজে দেখে ফেলে। আর্থার সেখান থেকে পালিয়ে মারির শোতে চলে আসে। শো শুরু হয়ে যায়। মারি তার জোকার সেজে আসার কারণ জিজ্ঞেস করে। আর্থার বলে সে মানুষকে হাসাতে পছন্দ করে আর এই কারণে সে জোকার সেজে আসা। তখন মারি তাকে নিয়ে অনেক ঠাট্টা করা শুরু করে। তখন আর্থার বলে সে ওই তিনজন মানুষকে খুন করেছিল এবং তার পিছনে সে নির্মম সত্যগুলো সে এখানে তুলে ধরে। আর্থার আরো বলে আজকাল হয়ে যাওয়া ধনী গরিবের এই বৈষম্যর কথা, কিভাবে ধনীরা গরিবদের অত্যাচার করে, সবকিছুই আর্থার খুলে বলে। এসব কথা শুনে মারি আর্থারকে এখান থেকে চলে যেতে বলে, আর্থারকে এখান থেকে বের করে দিতে বলে। তখন আর্থার বলে মারিও তাদের মধ্যে একজন। এটা বলে আর্থার সাথে সাথে তার বন্দুক বের করে মারির মাথায় গুলি করে দেয়। এটা দেখে শো দেখতে আসা মানুষগুলো ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর্থার মনের আনন্দে হাসতে থাকে আর সেখানে সাথে সাথে পুলিশ চলে আসে। আর্থারকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সেখান থেকেই নিয়ে যাচ্ছিল। তখন পথে আর্থার দেখতে পায় তার সমর্থক করা জনগণ তাকে বাঁচানোর জন্য রাস্তায় চলে এসেছে। তারপর আমরা দেখি একটা গাড়ি এসে পুলিশের গাড়িকে ধাক্কা মারে আর সবাই তাদের হিরো, তাদের জোকারকে গাড়ি থেকে বের করে।
আর জোকার একটা গাড়ির উপরে উঠে মনের আনন্দে নাচতে থাকে আর রক্তমাখা মুখে সে হাত দিয়ে স্মাইল তৈরি করে। এদিকে আমরা দেখি থমাস পালিয়ে যাচ্ছিল আর জোকার মুখোশ পরা একজন লোক তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এভাবেই আর্থার এই অত্যাচার হওয়া মানুষদের মনে সাহস ফিরিয়ে এনেছিল, তাদের লড়াই করার অনুপ্রেরণা জাগিয়েছিল। আর্থারকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তারের সামনে আর্থার অনেক হাসছিল। তখন ডাক্তার তার হাসার কারণ জিজ্ঞেস করলে আর্থার বলে সে বুঝবে না। আমরা দেখি আর্থার রক্তমাখা পায়ে হেঁটে যাচ্ছিল। আমরা বুঝতে পারি সে ডাক্তারকেও মেরে ফেলেছে। আজ সে অনেক ভয়ানক একটা সাইকোতে রূপ নিয়েছে। এভাবে শেষ হয়ে যায় আজকের মুভি। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।